শরীরটা জারা দিয়া পাতিলটা চিত্তরাইয়া কয়টা চাল দিয়া তুলে নিয়ে বহাইতেন জান। কি কইলো কথা খান? আমি চলাম শাওরি, আমি কলাম মানা। আমার আগের রূপ দিনই কেউ ফিরি না নিয়ে আসে। ওরে বাবা রে বাবা, যে নাচে দাঁড়ার নাম কিছু তার পেদারা। নিজের রূপ আয়নায় কখনো দেখছেন? যে সময় আয়নার সামনে যান এই সময় তো আয়নায় আপনারে দেখে ডরায়। এই রূপ নিয়ে আইসা আবার বরিশালে মাইয়ের লাগে টক্কর লইতে। দেখবো দেখ, আমার সাথে কলম পাঙ্গালিস নে বুঝছিস? আমার সাথে পাঙ্গালিলি কলম তুই পারবি লয়নে। তোর শ্বশুর আজ পর্যন্ত আমার সাথে পাঙ্গালি পাইলো না, আর তুই বরিশালে মাইয়া হইয়া আমি কি বরিশালি কথা কয়ে হেলা দিলাম? এই তোর সাথে সাথে কলম আমারও বরিশালি কথা চলে আসতেছে। খবরদার করছিস পাঙ্গালিস নে বুঝছিস? তাড়াতাড়ি ভাত আহাই দে। ভাত যদি তুই সময় মতো না হয় না দিছিস তালি কলম তোর আর কি কব, তোর আব্বার ডাইলি আসবো। হ্যাঁ মোর আব্বাই এবে কিরপিনে মোর বাতারে কি নাই আরে বলাম দেন। শুনেন এক কথা সাফ সাফ করে বললে দিতেছি, মোর জামাই কামে যাইবে খাইয়া তত্ত্ব যে ভাত বহাই দেন, না খাইয়া যদি কামে যায় আজকে কিন্তু খবর আছে কইয়া দিলাম। তুই কি খবর করবি রে? ওই তুই কি খবর করবি? হ্যাঁ তুই কি আমার চিনিস? চিনিস তুই আমার? আমার ভাত আরে আমি কোনোদিন সকালবেলা ভাত নাই দিয়ে খাওয়াই নেই, আর তোর ভাত আরে আমি ভাত নাই দিয়ে খাওয়াবো? তুই এই কথা কেমন করি চিন্তা করলি? কেমন করি সে হতে পারে আমার সওয়াল। তো কি হইছে? তোর ভাত আরে এখন তুই ভাত লাই দিয়ে নিয়ে আয় যা। তোর ভাত আরের ভাত রাইন দিয়ে সেরে আমার ভাত আরের এক থাল ভাত দিবি, সে ভাত খাবি। আরে মারা আল্লাহ রে, একুলে টাকা লাভ নাই, একুলে বরিশালে মানজা। এই হাতের মানজা ঢলবে না, ঠিক আছে? ওই এই বাড়িতে বেসে মানজা। হ্যাঁ আগেই বলছিলাম এই বয়সে মানজা ঢুলানোর কোনো দরকার নাই, ঠিক আছে? এই যে অকালে মানজাটা খাইছেন জম পড়া মানজা, এই মানজা কি আর ঢলবে? হ্যাঁ এই মানজা দিয়ে সংসারে কাম করেন, জমটা ছুট করে ছুটতে যাইবে, বুঝছেন? এই বউ এই খবরদার কইতেছি, আমার মান জানি এখনো কত কবি লয় বুঝছ? এই সংসারে সেই কাম করতে করতে আমার মানজা খান ক্ষয় হইছে। তাই কি হইছে? তুই কি মনে করছিস সেই মানজা ধুলাইয়া তোর সাথে আমি ঝগড়া করি পারবো লয় নে রে? তোর চুলের মুঠি ধরার আগে তুই তাড়াতাড়ি পাতিল খান লিয়ে যায় ভাতের চাল ধুইয়ে দে কইতেছি, নারী তোর খবর আছে। আরে মাবুত কি বলতে আছে? মোর চুলের মুঠি ধরবে, ঠিক আছে? দেখি কে কার চুলের মুঠি ধরে। তুমি চাইতেছো না খাইয়া? কামে যাইতাছি। হ্যাঁ তুমি না খাইয়া যাবা কিরপিনে? তুমি যাবা রিকশা চালাইতে, তুমি খাইয়া পেটটা ভরিয়ে যাবা। হেলে কিছু হরিয়ে কান্দি রাত্রি লক্ষ্য নালে তো বউ অত্যাচার করে। এই বয়টা ছিলাম না খাইয়া যাবা না, দেখছেন? আপনি পোলারে দেখছেন, চেহারাটা দেখছেন? চেহারাটা হুগাই এককাল এই ডুইয়ে গেছে, কত সুন্দর চকচক করতো চেহারা। আরে এহারে সত্যি কথা কইছে, আওয়াজ সামাল তো আমার মতো নি চেহারা চকচক করতেছে। খালি কি আমার সালের চেহারা শুনিছে? কি তোর দেখাচ্ছি, আয় আমার সাথে। এই কোনে যাচ্ছিস খারা? এই তুই দিল্লি নিয়ে যা, আমি অন্তি নেনে আসতেছি। তারপরেও তুই দৌড় দিলি কি জানি? তোর পর রক কাইতে হেলা দেব আমি, বুঝছিস? তুই আমাকে চিনিস নি? হ্যাঁ আমি কোন বাড়ির মিয়া? এই যে বৌমা দেখো আমার স্বামীর চাঁদ মুখ খান না খাতি আরে সুই কাট হয়ে গেছে। তোমার পাঁচটা পড়া নাকি এটা কথাও কয় না, একখান কথাও কয় না। চাঁদের মতন শ্বশুরের একগাল ভাত নাই দি খাওয়াই। এই যে দেখো, তুমি আমার লাগে বাড়তি চিন্তা করো না। তাছাড়া আমি তো খাওয়ার কথা কই নাই, কালকে সকালে তো বাদ দিছিলে, খাইছিলাম। তো তোর কি খিদা লাগছে গেদা? না আব্বা, আমার তো একটু খিদা লাগে নাই। ওই কালকে সকালে যে ভাত খাইছিলাম না, পেটটা এখনো কেমন যেন একটু বড় আছে। আর ওই খালি পেটে রিক্সা চালাইতে যে কি একটা মজা, ওই বড় পেট থাকলে রিক্সা ওরকম করে চালাইতে পারি না। খাওয়া লাগবে না। খালি নিজের চিন্তাই হরো না, মুই যে তোমার এইবারের বউ,
তোমার অর্ধাঙ্গিনী সে খাইছে না না খাইছে সেই চিন্তা আর হলো না। মুই না খাইয়ে থাকতেই নাই, গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়। তুমি একটাবারে ভাবছো মোর যদি আলসার হয়ে যায় মোর কি অবস্থাটা হয়ে যাবে? মুই তো মরে যাবো। এইবার তো তোমার আরেকটা বিয়ে হওয়া লাগবে। তোমরা বাপ বেটারা না খাইয়া রিকশা চালাইতে পারবা, এক গইছে তোমাকে পেতিবা, কিন্তু মুই তো না খাইয়া থাকতে পারবো না। তুমি এক কাম করো না, তোমার মারে বলো দুগো ভাত রাইন্দা মুখে খাওয়াইতে। হ মা, এই আমার বউ আবার এই যে খিদা সহ্য করতে পারে না। তুমি একটা কাম করো, আমার আর আব্বার খাওয়ানোর চিন্তা তোমার করা লাগবে না, কিন্তু আমার যে বউ ও খাওয়ান একবার খিদা সহ্য করতে পারে না, ওর লেগে করে ভাত সরাও। কেন রে গেদা? তোর মায়ের তো ডায়াবেটিস, তোর মায়ের কাম করলে অসুস্থ হয়ে যাবো। ভাত তোর বউরে রান্নার কহ। এখন থেকে তোর মায়ের আর কামের কথা কইস না। যে কয়দিন দুনিয়ার উপর বাঁচে হয় এই মরু। শেষের কথা খান কেরম যেন বেহা বেহা লাগলো, মনে হচ্ছে দাঁত কিটমিট করি করলে। আরে না, ওই নিচের দুইটা দাঁত নড়ে তো, সোজা কথা বাঁকা শোনা যায়। কেম্মা করি নইলো, ওরা কেম্মা করি নইলো। আরে না, অন্য কিছু না। ওই যে তুমি যে কালকে ফিরাতে ঢিল মারছিলে ওইটা মুখের মধ্যে লাগছিল, দুইটা দাঁত নড়ে। গেদা আমরা রিক্সা নিয়ে বাইরে। খাইয়ে খাইয়ে কে যাবা না, খাবা না? গেল ক্যামেরাটা না খাইয়ে চলে গেল। আল্লাহ জানে যে রাস্তায় কোন জায়গায় ফিট পড়ে। রাস্তায় ফিট করবি না, তুই সেই কথা করছিস আমার। দেখ আমার স্বামীটাও কলম না খায় গেল, কালকে খালি একটু ফ্রি খান দিয়ে ঢেল দিয়েছিলাম, তাই বলে থুত নিতে যা দাঁত লড়ি গেছে। ওগো খারো, আমি তো শুনলি আসতেছি। নিজের স্বামীরে মারিয়ে আবার আলগা ফিরি দেখাইতে আইছে। মুই শুনছি মাঝে মাঝেই আপনি মোর হৌরেরে মারেন। সমাজে যদি পুরুষ নির্যাতনের কোনো আইন থাকতো মামলাটা প্রথমে কিন্তু আপনিই খাইতেন। যাই হোক, ওই যে পাতিলটা উস্কো কইরা তারপর চাল কটা দিয়ে ভাত রান্ধেন যান। কত বড় আসপর্দা রে, সেই ভাত বলে আমার দিয়ে লাগাবি? ওই জীবনেও না, ওই যে পাড়ার উপরে গেলাম আইসি গরম ভাত খাবো, ভাত না দিস। আজকে কার সবকিছু শেষ দিলাম। কি পয়সাটা কি? খারা কইতাছি, তুই এই কামটা করিস না। দেখ তুই যদি এই বাসলে এখন বাড়িতে যাস, এমনি এই বউরে দেখে আমার সারাক্ষণ ভয়ে শরীর কাঁপতে থাকে, তার মধ্যে যদি দেখে যে বাসলে তুই যাইতাছস আমি তোর পিছ যাইতাছি, কি মনে করবো আমি নিজে তোরে পাঠাইছি। ও বউরা দেখে কার খুব ডরাও না? যেই বউ তোমার রাইন্দা খাইতে দেয় না তিন বেলা, হেই বউরে লেগে আবার পরান পুরে ওর হাড্ডি গুড্ডাসকে একবারে বাইশ দিয়ে মেরে ছুটাইলাম আমি। শোন, তুই বাস টাসলে কোনো জায়গায় যাইস না, তুই বাড়িতে চল। পেটটার মধ্যে অনেক খিদে লাগছে, কালকে সকালে ভাত খাইছি, আজকে একবার ভাতের কথা কইছি, যেমনি আমার দিকে আইতাছিল ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। কার আঙ্গ বাড়িতে তোরে ভাত দিমু আমি? হ্যাঁ, অত পাগল শামসুদ্দিন না। তোর যদি এত খিদা লাগা থাকে তাহলে তোর বউরে যে যে কয়টা ভাত রাইন্দা দাও আমি খামু। আমাগো বাড়িতে আর তোর লিগা ভাত নাই। তবে একটা কথা কই তোরে, আমি আজকে তোরে ভাত দিমু, কিন্তু আমার একটা শর্ত আছে। এই বাসটা দিয়ে যদি তোর বউর মাথার উপর ঠাস করে একটা বাড়ি দিতে পারিস তাহলে সেটা তোরে ভাত দিমু, তার আগে না। দেখ এই কামটা তুই কিন্তু ভুলেও করিস না, আর তুই তো ভালো করে জানোস আমার বউ হইলো বরিশাল্লা মাইয়ারা যে কত বড় ডেঞ্জার আছে তুই বুঝোস না। ওরা চাপার নিচে 2-4টা ট্রাক মনে কর সবাই রাখে। এরকম কাম যদি তুই করস সারা জীবনের জন্য মনে কর আমার পেটের ভাত একদম খালি করে লাইব। তুই আমার তোর বাড়িতে লয়ে যা, আমার অল্প করে ভাত দে, আমার খুব খিদা লাগছে। যাক, তোর কথা শুনে আমার কিছুটা হইলো তোর প্রতি মায়া লাগছে। এই যে বাসটা ফালাই দিলাম, আমি তোকে বাড়িতে যামু, তোর বউরে কয়টা ভালো মন্দ কথা কয়ে সুন্দর করে বুঝামু। তুই তার জামাই লাগোস, কি লেগে তোর বউ তোর সাথে এরকম ব্যবহারটা করে। শুন ভাই, আমি একটা কথা কই তোরে, আমি এখন বাইতে যাবো না, আমি তোকে বাইতে যাবো। মারে কইয়া দিছি তুই যাই আছে এটা মার কাছ থেকে বাদ যাবি, মা তোরে বাদ বাইরা দিব। যা। দাঁড়া, তুই তো যাবি ভালো কথা, কিন্তু আমার বউরে বুঝাবি, লগে একটু মায়েরও বুঝাইস। আমার না এই এক দুইজনের দেখলি ভয় লাগে, ঠিক মতো একবেলা খাওয়ানো খাইতারি না। আচ্ছা ঠিক আছে, তোর কোনো চিন্তা করান লাগবো না। তোর বরিশাল্লা বউরা বুঝাবো না, আর আমার ওই যে পাবনা চাচি আছে না ওইটারও বুঝানো, দুইটারে এক লগাই বুঝাবো না। এখন তুই পেঁচাল না পেরে সেটা খাইয়ে তারপর রিক্সা চালাইতে যাস, পেটটা ভইরা খাস। যাক, ও যদি ভালো মতো বুঝাইতে পারে সংসার কোনো ঝামেলা থাকবে না, আমি ওকে পেটটা ভরে করে খাইতাম। হন আবার কিন্তু উল্টাপাল্টা কিছু কয়ে গ্যাঞ্জাম লাগাই দিস না, হলে কিন্তু রাইতের ঘরে ঢুকতে পারবো না। ওই খাড়া খাড়া বলতেছি, এই দৌড়ে নে খাড়া। ওই এই এককাল বাড়ি দিয়ে মাথাটা দুই ব্যাগ করে হেলাম। স্বামী মোর আর মা
লাগে তোমার এক কাম হারো নিজে বিয়ে হইলে এখন নিজের জামাই রে মায়া দাও যাও। হ্যাঁ মায়া ঠিকই দেখামু, জামাই তোমার শ্বশুর তোমার সবকিছু ঠিক আছে বরিশাল্লা ভাবি। তোমার একটা কথা কই আমি, তুমি এত ডেঞ্জারাস কে? হ্যাঁ এইটা তোমার সংসার না? তোমার সংসারে তুমি রাইন্দা বেড়া তোমার জামাইরে কয়টা খাইতে দিবা, শ্বশুররে কয়টা খাইতে দিবা, শাশুড়ি সেবা যত্ন করবা, এইটা না করে আমার বাইরে প্রতিটা দিন খালি পেটে বাটা রিক্সা চালাইতে, রিক্সার পেডাল করে মাইরা দেখো না একবারও। মার চাইতে মাসির দরদ বেশি না? হ্যাঁ এতই যদি মায়ের লাগে হেলে কাম হতে পারো না? তোমাকে বাড়িতে ভাত রান্ধে না? হেহেন্দা কয়টা মুখ বাড়িতে দিয়ে গেলেই তো হয়, মুই কয়টা খাইতাম মোর জামাইকে কয়টা দিতাম। আজকের পর থেকে আমার চাচাতো বাইরে আমাদের বাড়িতে রাখমু, হেরা আমাকে বাড়িতে খাওন দাওয়ান করামু। শুধু আমার চাচাতো বাইরে না, তোমার শ্বশুর মানে আমার চাচারে এটারও আমাদের বাড়িতে রাখমু। এরপরে দেখমু তুমি আর তোমার শাশুড়ি কোন ঘোড়ার আন্ডা নিয়ে না আড়াই করো। এই হেতে মোর জামাই, মোর হাওড়ির জামাই, মোরা খাইতে দেই বা না দেই একদম মোর একান্তই ব্যক্তিগত ব্যাপার। তোমারে তো পিরিত উঠলে পরে কা মোর স্বামীরে কাইরে নেবা, মোর হাওড়ির স্বামীরে কাইরে নেবা, হেই প্ল্যান চলতে আছে খারাও। আম্মা 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 ও আম্মা কি হয়েছে? এইভাবে ডাকতেছো কে? তোমার সাথে কথা করার কোনো ইচ্ছা আমার নাই। আপনার লাগে কথা বলার আমার কোনো মন মানসিকতা নাই, তাই একটা জরুরি কথা বলতে চাইতেছি। কি জরুরি কথা কয় হালাও? এই যে এই জুলফি মানে আমনে দেওরের মাইয়া কি পরিকল্পনা করতে শুনবেন? কি? মোর স্বামী আর আমনের মারগুতে খাওয়া মোর হৌরে রে তাই নাকি লইয়ে যাইবে, নিয়ে এগো বাড়িতে রাখবে। স্বামী চিন্তাই করতে আইছে, স্বামী চিন্তাই। এরে আল্লাহ রে, কি কথা কচ্ছে রে? আমি এই বয়সে বলে স্বামী হারাবো? আমার স্বামী চিন্তাই করবার আইছে? এই সত্যি কথা ক, তোর আব্বা মরে গেছে কবে? তুই কেন তোর মার জন্য আমার স্বামীটা চিন্তাই করবি রেছিস? তোর মা শিই দেছে না? চুপ করো চাচি, অনেকক্ষণ ধরে তোমার আর তোমার বেটার উপর কথা শুনতেছি। তোমাকে কথা যত স্বর্ণ ছাড়া আমি আগে বুঝি নাই। আমি আমার চাচারে নিয়ে যাই কি করবো? তোমাদের অত্যাচারে আমার চাচারে আর আমার ভাইজান রে আমাকে বাড়িতে কি লেগে নিয়ে যাইতেছে এটা বুঝো না? হ্যাঁ বেচারারা সারাদিন রিক্সা চালায়, এই যে পেট্রোল মেরে মেরে যে রিক্সা চালায় টাকাগুলো এনে দেয়, এগুলো খুব মজা লাগে তোমাকে দুইজনের। হ্যাঁ আর তারা যে 3 বেলা খাইতে পারে না এটার দিকে তোমরা দেখো না। এর লাগে তোমাদেরকে কইতাছি আজকের পর থেকে চাচা আর ভাইজান আমাকে বাড়িতে থাকবো। শুনছেন আম্মা, আপনি কিন্তু এককাল ঠিক ধরছেন ষড়যন্ত্রটা। আর মাই হইছে ডলার মূল্য না, সাদা ফকফকা, আর মোর হৌরে তো ডার্ক চকলেট। এই লিগে দুইজনের ম্যাচিং করার না লিগা আর মার লিগে বাউ করে মোর হৌরের দিকে নজর দিছে। আর মোর স্বামীরে নিজের লিগে নিতে চাইতেছে, আতাইতে চাইতেছে, কারণ এইরকম সোনার টুকরা পোলা পাইবে না তো। এই যে ফ্যামিলি তোমারে বলতে আসি, মোর স্বামীরে আর মোর হৌরে রে খাইতে দেই বা না দেই এগো মোকে ব্যক্তিগত ব্যাপার। হেরা না খাইয়ে মরিয়া যাক সমস্যা নাই, মোরা দেখমু। তোমাকে অত দেখতে হইবে না, মোর হৌরের দিকে আর মোর স্বামীর দিকে নজর দেওয়া লাগবে না। থাক হইছে, আমাকে আর বুঝাইন লাগবে না। আমি খুব ভালো মতনই বুঝে গেছি ওর আর ওর মার কোনো দোষ নাই। দোষ হইতেছে আমার ওই বুড়ে গোলামের। ওই বুড়ে গোলাম মনে হয় ওর মার কাছে যাইয়া কাইন্দে কাইন্দে ভাবি হয়তো কিছু কইছে আর এই জন্যই মায়ার পাঠাইছে, বুঝছাও? ওই বুড়ে গোলাম আজকে বাড়ি আসো খেটে না, ওই যে সামনের দাঁত দুইটি ভাঙছি না, আজকে ওই পিঠের দুটো ভাঙব। হ্যাঁ পারা তো শুধু দুই, এই যে শাশুড়ি আর বিটার বউ মিলে শুধু ভাঙাভাঙি করতে, সংসারে কেমনে শুকাবে এটা তো দুইজন মিলে একবার পরিকল্পনা করে দেখো না। শুধু পারো আমার চাচারে গুতানি দিতে। আর এই যে তোমাকে কই এত কথা লাভ কি আমার? হ্যাঁ আমার চাচার জীবনের সবচেয়ে বড় ভুল হলো তোমার মতো একটা পাবনার মেন্টালটা বিয়ে করে আর আমার ভাইজানের ভুল হয়েছে কি জানো পাবি? তোমার মতো একটা বরিশালের চাপা বাজরে বিয়ে করে আমার চাচার জীবন ধ্বংস, আমার ভাইজানের জীবন ধ্বংস। তবে চাচি একটা কথা কয়ে যায়, তোমরা শাশুড়ি বিটার বউ মিলে যে গ্যাঞ্জাম বাড়ির মধ্যে শুরু করছো, একদিন তবে শুনবা আমার ভাইজানও কোনো আম গাছের সাথে গলায় রশি দিয়ে মরছে, আমার চাচাও কোনো কাঁঠাল গাছের সাথে গলায় রশি দিয়ে মরছে। তখন আমও যাবে ছালাও যাবে, আটি চুইশো বৈশা বৈশা। তোমারও সাহস? হ্যাঁ দিদি থাক, ওই কথা কিছু মনে করার দরকার নাই, ওইকে আমি পরে শেষ পনে। আর তোমার শ্বশুর আর তোমার স্বামী বাড়ি আসুক, তারপরে দেখ পনে আটি চষব না অন্য কিছু। তাই সব কথা বাদ দাও। বৌমা ভাত কি রাইনছাও? পেটের ভিতরে মই খিদায় মশলা মুসরি করতেছ গো। কি রাইনছাও? জম্মের খিদে লাগছে, খাবেন? আপনার লিগে রান্নু পাতিল উপুতি রয়েছে, রান দেখান।
তোক যে কি করবো রে, তোর বাপের আমি এখন টেলিফোন করে নিয়ে আসবো, তারপরে তোর মজা দেখাবো। কি হইলো? দুই বাপ বেটা আমার দিকে তাকায়ে খাম্বার মতো খাড়াই আছো কে? হ্যাঁ, এই আমার দুই হাতে দুই রশি আছে, দুইজনে নিয়ে যে গাছের সাথে ঝুইলা পড়ো, যাও। কিরে মৌ, তুই এসব কি কথা কইতেছস? হঠাৎ করে কথা নাই বার্তা নাই, আমরা দুই বাপ পোলা দড়ি গলা দে মুখে। বাইসা থেকে কি করবা? হ্যাঁ, তোমার মতো পুরুষ যে কিনা বউ কন্ট্রোলে রাখতে পারো না, সেই পুরুষের বাইসা থাকার কোনো দরকার নাই। এর থেকে ভালো তুমি মইরাই যাও। কি রে গেদি, এটা তুই কি কর? আমার বউ আর আমার ছেলের বউ তাকে রাগ একটু চড়া, এই জন্য আমরা একটু থাইমা থাকি। তার মানে এই না আমরা তাকে কন্ট্রোল করবার পারি না, আমরা তাকে দিকে ডরাই, আমরা গাছে ঝুলবো কেন? আব্বা একদম ঠিক কথা কইছে, আমরা মর মুখে। হ্যাঁ, আমগো মরার কোনো দরকারই নাই। এই যে আমার আর আমার বাপের যে সবসময় না খাওয়াই রাখে, সারাদিন পেটে ক্ষুধা লইয়া যে আমরা যে কাম কাজ করি, তাহলে কি অন্যায় কেটা করছে? আমার বউ করছে, আমার মা করছে। এই দড়ি যদি গলায় ঝুলাইতে হয়, তাহলে আমার বউর গলায় একটা ঝুলামো, আর আব্বাই সুন্দর করে মার গলায় ঝুলাই দিব। আমি জানি তোমাকে দুই বাপ বেটা সেই মরদ খানিক নাই, তোমরা পুরুষ নামের একবারে কলঙ্ক, বুঝো নাই? তুমি যাইয়া ওই যে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি হও, আর তুই ওই যে বরিশালে যে লঞ্চটা আছে না, ওর তলে যেয়ে পড়। হ্যাঁ, তোকে কথা কইতে শরম করে না? হ্যাঁ, কেমন পুরুষ হইছিস তুই? আর আমার চাচা দুইজনে মিলা যদি গলায় দড়ি দিয়ে মরস, তাহলে ওই যে আমার পাবনার চাচি আর তোর বউ বরিশাল্লা দুইজনে বুঝতো যে স্বামী কি জিনিস ছিল। তোমরা কি মনে করছো এই রশি দুইটা আনছে তোমাকে দুইজনে দেওয়ানের লেগে? সত্যি সত্যি কি গলায় দড়ি দেওয়ানের লেগে না? চাচা শুনো ভাই, তোমার একটা কথা কই, এই দুটা নিয়ে যাইয়া তোমার বউর সামনে তুমি বলবা যে এই যে দেখ, তো অত্যাচার আমার আর ভাল লাগে না, আমি আজকে ফাঁস দিয়ে মরবো। তখন বুঝতে পারবা যে তোমার বউ তোমারে কতটুকু ভালোবাসে। চাচা আমার কথা কি এখন ক্লিয়ার হইছে? এই যে নাও, দুইজন দুই দড়ি হাতে করে এখন বাড়ি ফিরে যাও। এই যে ধরো, যাও। ঠিক আছে, কেডা? শান্তর লোক আমার কথা আছে। আচ্ছা যাইতাছি, আহো। শান্ত, তুই কি কোনদিন ফাঁসি নইয়া নইনা মানুষ দেখছস? ওরা না পেটকা দুইটা থাকে, দেখলি ডর করে। খবরদার কোনদিন ফাঁসি নন যাব না। মায়ের রাজা কইছে না, আমরা তাই করি। আব্বা এখন আমার মনটাই কইতাছে, এই দড়ি লইয়া যদি মনে করো উর্মির সামনে যাই, আর মার সামনে যায় যদি গলায় খালি ধরে একটা প্যাঁচ দেওয়া দড়ি, তখনই মনে করো উর্মি একদম দৌড়ে এসে আমার হয় পাজাই ধরবো, নাহলে আমার পায়ে ধরবো। পায়ে ধরে কি করবো জানো? স্বামী জান, তোমার অনেক অত্যাচার করছি, তোমার খাওয়ান দিই নাই, তোমার মনে অনেক কষ্ট দিছি, আল্লাহর দোহাই লাগে তুমি গলি দড়ি দিও না, তুমি মরো না, তুমি বললে আমি বিধবা হয়ে যাবো। আমি তো চিন্তা করতেছি অন্যটা। আমার কি চিন্তা? চিন্তা না, এই দড়ি যখন আমি গলায় পড়বো, তোর মায় যদি হকি স্টিক রাখি। স্টিক না আব্বা, ওইটা হলো যে হার্ড স্ট্রোক, হার্ড স্ট্রোক। আচ্ছা একটা কথা কত, এই পর্যন্ত মায় কতবার এরকম হার্ড স্ট্রোক করছে? 4-5 বার তো ওই বই। তাহলে বুঝো এরকম আরো 50 বার যদি মায় করে না, মায় মরবো না। তাহলে লজাই আমরা এখন নিশ্চিন্তায় মরি। মরার পরে যদি আমাকে সংসারটা ঠিক হয়, চলো আব্বা। বৌমা, কি ব্যাপার? তোমার কানের খেদা দিকে লঞ্চ উঠলো, তুমি কেমন করে বুঝলে? হ্যাঁ কেমন বুঝবো না কি বিনে, আমনের কানের মধ্যে যদি একটা পিঁপড়া ঢোকে আলে তা আমনে সাকরি টের পান, আর মোর কানের মধ্যে যে একটা লঞ্চ ঢোকছে বো 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 করে, তাহলে আমি টের পাবো নাকি? গেধা মনে হয় কাম হইতাছে না। আমরা যদি দুজনে মইরাও যাই না, অগো কাছে মনে হবো বাড়ির কুত্তা বিলাই মরছে। জামাই গনিকে তোমাকে কোনো মায়া মমতা নাই। একটা কথা মনে রাখবি, জামাই কিন্তু স্বামী তুল্য। আব্বা ওই জামাই মানে তো স্বামী। তাই নাকি? হ্যাঁ। ওই তৈল আমার জন্য কি তোমার একটু দয়া মায়া নাই? তুমি তো 2 দিন পর পরে আমরা মারবো, আমি কিচ্ছু করি না, তুমি মাইর। কিন্তু ওই লোকজনের সামনে লোকজনের নানা রকমের কথা কয়, আমাকে অপমান অপমান লাগে, তাই না? অপমান তো লাগবেই, অপমানই তো লাগবে। এই যে বরিশালে খেতার গাটি ছাওয়ালের বউ লিয়াইছেও, ছাওয়ালের বউ আমার কোনো কথা শোনে না, এই জন্য আমিও তোমার। দেখছেন দেখছেন কি সমস্ত কথা বলতে আছে, এরপর আপনি বলবেন আল্লাহ তুমি মিলেমিশে খামু। আরে আর বুড়ির মধ্যে হিংসায় খালি একটু জলে বুঝছেন, মনে সহ্যই করতে পারে না। আজ পর্যন্ত হেমর মাথা কোনো আদর করে তেল দিয়ে দিছে, কইতে পারবে? হ্যাঁ শোনে না বা সাক্ষাৎ করে একটু কথা বললে দিতে আসি, এই পাবনাইয়া হাওড়ি
তুমি যতদিন পর্যন্ত মোল্লাকে ভালো ব্যবহার না করবে ততদিন পর্যন্ত মুইও সংসারের কোনো কাম করবো না কইয়ে দিলাম। আমি তোমার এখন কথা কই, তুমি এবার কি করবা? এই ঝগড়াঝাটি আর করো না। শোনো, সারা জীবন তো মনে করো এই সংসারে মায়ের গুতা আমি আর আমার আব্বাই কম খাই না, তুমি আমার দিছো, মায়ও আব্বারে দিছে। তো এখন আর ঝগড়াঝাটি করো না, তোমরা দুজন একটু মিল মতো থাকো। দরকার পড়লে আমি আর আমার আব্বাই এই সারাদিন কাম কাজ করে আইয়া তারপর তোমরা দুজনের সেবা যত্ন করবো, তারপর তোমরা দুজন আর ঝগড়াঝাটি করো না। না, তোমাকে সেবা যত্নের কোনো প্রয়োজন নাই। মগো মাথার মধ্যে ওইটুক সেন্স আছে যে তোমরা হাঙ্গাটা দিন রিক্সা চালাও, তোমাকে কষ্ট হয়, কিন্তু কি করবো কও? মই হইছি বরিশালের মাইয়া, আর বরিশালের মানুষরা যদি একটু আদর ভালোবাসা পায় হেরা কিন্তু অন্য মানুষের লেগে কাল কলিজাকে যে খাওয়াইতে পারে। এই যে মোর হাউরি, মোরে যদি একটু ভালোবাসা যদি একটু দুইটা কথা কয় তাহলেই কিন্তু সংসারের বেমালা কাম মুই করতে পারি, কিন্তু হে কিন্তু করে না। এই লেগে মুইও ভাবলাম দিই না। তাই হয় আচ্ছা, আজকের দিন তোরে আমি সেই ভালোবাসবো, প্রেম করবো, প্রেম।